হ্যালো ইউটিউবার, আজকের HTML ফাইল পাথ পর্বে আপনাদেরকে স্বাগতম। যারা এখনো ওয়েব ডিজাইন বাংলা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকের HTML ফাইল পাথ পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ফাইল পাথের কারণেই অনেক নতুন শিক্ষার্থী শিক্ষার আগ্রহ হারিয়ে ফেলে। আমি আমার কথা বলতে পারি, আমি নিজেই কতবার আগ্রহ হারিয়ে ফেলেছি তা বলে শেষ করতে পারবো না। অনেক অধ্যয়নের ফলে আয়ত্তে আনতে পেরেছিলাম। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল কাজে আসা যায়। ফাইল পাথ আমরা এখানে চারটা নমুনা দেখতে পাচ্ছি। এক নম্বরে কি রাখছি, প্রথমে একটা ইমেজের নাম দিয়ে ইমেজ রাখছি। দুই নম্বরে একটা ইমেজেস ফোল্ডারের পরে একটা ইমেজ রাখছি, ইমেজেস স্ল্যাশ, মানে প্রথমে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে আর একটা ইমেজ আছে। তিন নম্বরে কি করলাম, ইমেজেস আন্ডারস্কোর 1, তার মানে এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আর একটা ফোল্ডার আছে কি ইমেজেস আন্ডারস্কোর 2 নামে, এবং সেই ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আছে। 4 নম্বরে আমরা কি পাচ্ছি, দুটো ডট, তারপরে স্ল্যাশ, তারপরে ইমেজেস। তার মানে আমার HTML এর যে ইন্ডেক্স ফাইলটি আছে, এই ফাইলটি যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের বাহিরে একটা ইমেজ আছে, সেই ইমেজকে আমার HTML এর মধ্যে ইনক্লুড করতে চাই বা অ্যাড করতে চাই। ফাইল পাথ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, অ্যাবসোলিউট ফাইল পাথ, রিলেটিভ ফাইল পাথ। এই বিষয়ে আমি পূর্বের একটি টিউটোরিয়ালে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, তাই উপরের আই বাটনের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। এছাড়া নিচে ডিসক্রিপশনে টিউটোরিয়ালটির লিঙ্ক পাবেন। থিওরি দিয়ে এটাকে আয়ত্ত করা সময় সাপেক্ষ, তাই প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। এগুলোকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা একটা নতুন ফাইল হিসাবে সেভ করি। আমরা এখানে নতুন একটা ফোল্ডারই তৈরি করি, ফাইল পাথ। ফাইল HTML ফাইল পাথ। এর মধ্যে আমি এখানে একটা ফাইল আন্ডারস্কোর পাথ ডট, না আমরা এভাবে দেব, ইন্ডেক্স ডট HTML সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা বেসিক কোডটুকু লিখে ফেলি। HTML শুরু, HTML শেষ। HTML এর মধ্যে আমাদের কি হবে, হেড হবে, হেড শুরু, হেড শেষ। হেডের মধ্যে আমাদের একটা টাইটেল হবে, আমরা দিই টাইটেল শুরু, টাইটেল শেষ। টাইটেলের মধ্যে আমরা দিলাম ফাইল পাথ, ফাইল পাথ। হেডের পরে আমরা কি দেব, বডি দেব, কারণ আমাদের যাবতীয় কন্টেন্ট এই বডি ট্যাগের মধ্যেই হয়। এখন আমরা বডি শেষ করব। বডি শেষ করলাম, সেভ দিলাম। আমরা এখানে একটা h1 ট্যাগ নিই, h1 শুরু করলাম, h1 শেষ করলাম। h1 এর মধ্যে আমরা একটা কন্টেন্ট দিই, ফাইল পাথ বাংলা টিউটোরিয়াল, সেভ দিলাম। এখন যদি আমরা এটাকে ব্রাউজার দিয়ে ওপেন করি তাহলে কি আসে, আমরা মূল জি ফোল্ডারে গেলাম, এখান থেকে 2020 ফাইল পাথ HTML ফাইল পাথ ক্লিক করলাম, index.html এর উপর ডাবল ক্লিক করি। আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল পাথ, একটা টাইটেল, এবং আমরা যে শিরোনামটা রাখছি সেই শিরোনামটা এখানে দেখা যাচ্ছে। তো এর জন্য আমরা একটা ইমেজ ট্যাগ ব্যবহার করি, img src সোর্স ইকুয়াল টু ডাবল কোটেশন। আমরা জাস্ট যেহেতু একটা সিঙ্গেল ট্যাগ এখানেই শেষ করে দিলাম। আমরা এটাকে কপি করে নিই, কয়টা, চারটা, যেহেতু আমরা থিওরিতে চারটা দেখছিলাম তো এখানে চারটা কপি করে নিলাম। কপি করার পরে আমরা এর একটা ওয়াইড
প্রপার্টি দিয়ে রাখি ওয়াইড ইকুয়াল টু ডাবল কোটেশন, জাস্ট আমরা এখানে 200 পিক্সেল করে দিয়ে রাখি। কপি পেস্ট। ইমেজ কিভাবে HTML ডকুমেন্টের মধ্যে অ্যাড করতে হয়, যারা টিউটোরিয়ালটি এখনো দেখেননি, আমি উপরে আই বাটনে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে টিউটোরিয়ালটি দেখে নেবেন, ইমেজ এলিমেন্ট নামের টিউটোরিয়ালটি। এছাড়াও ডিসক্রিপশনে আপনারা ভিডিও টিউটোরিয়ালটির লিঙ্কটি পাবেন। সেভ দিলাম। তো আমরা এখানে কোনো ইমেজ এখনো দিই নাই, তাহলে কি আমাদের ব্রাউজার কোনো ইমেজ রেন্ডার করছে না। তো রেন্ডার না করার কারণে তাহলে আমাদের কি মূল যে ফাইল আছে সেই ফাইলে আমরা এখানে গেলাম, এটা HTML ফাইল। তো এখানে আমরা কি প্রথমে একটা ফোল্ডার তৈরি করি। আমরা এখানে ফোল্ডার তৈরি করলাম images_01। আমি এটাকে 01 হিসাবে দিলাম। এই 01 এর মধ্যে আমি একটা ছবি রাখি, 01 এর মধ্যে একটা ছবি আনবো। আমি ধরি এই ছবিটাই আমি নিলাম, কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এরপরে index.html আছে, এর পাশে আরেকটা ইমেজ আমি এখানে কপি করে আনি। জাস্ট এই ইমেজটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা প্রথমে দুটো নিয়েই কাজ করি। তো আমরা এটাকে দিলাম 01 নামে দিলাম। জাস্ট এর এক্সটেনশন সহ আমরা এটাকে কপি করে নিই। এক্সটেনশন সহ কপি করে এই প্রথমটাতে আমি এখানে পেস্ট করে দিলাম। সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম। আমরা প্রথম ইমেজটা এখন এখানে দেখতে পাচ্ছি, দেখুন। তার মানে কি এখানে কি শুধু ইমেজের নামটা দিয়েই আমি একে ব্রাউজার দিয়ে রেন্ডার করাইতে পারলাম। আমরা আর একটু দেখি ফাইলের এই পাতের মধ্যে গিয়ে, আমরা ফাইলের পাতের মধ্যে গিয়ে দেখি কি করলাম। এই আমার ইন্ডেক্স ফাইলের পাশেই কি আছে, ইমেজটা আছে। এর জন্য আমি কি সরাসরি ইমেজের নামটা এখানে ধরিয়ে দিলাম। আবার দেখুন, আবার বলছি যে সোর্স কোডটা আমি কিভাবে ব্যবহার করলাম, যে আমার এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল HTML এর মূল ডকুমেন্ট। যেহেতু আমি মূল ডকুমেন্টের মধ্যে কি করতে চাচ্ছি, ইমেজটাকে অ্যাড করতে চাচ্ছি, তাই আমি কি করলাম, সরাসরি এই এক্সটেনশন সহ এটাকে কপি করে, জাস্ট এটা এক্সটেনশন সহ কপি করে এখানে পেস্ট করে দিছি। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যখন আমি ব্রাউজারকে রেন্ডার করে নিচ্ছে। তো এটা হচ্ছে এক ধরনের ফাইল পাথ। এরপরে কি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কি images_1 নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে এখন আরেকটা ইমেজ আছে। তো আমরা এই ইমেজটাকে 02 হিসাবে ধরি, 02 হিসাবে ধরলাম ইমেজটাকে। এখন কি হলো, এই আমার HTML ডকুমেন্ট মূল ফাইলটি, এই ফাইলের সাথে একটা ফোল্ডার আছে, তাই না? তা ফোল্ডারটার নাম কি, images_1। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমেই এই ফোল্ডারের কাছে যাইতে হবে। তো আমি ওকে বললাম, আমরা দেখে টাইপ করি images_01। এখানে বানান ভুল হলে কিন্তু হবে না, বানানটাকে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং কোনো মিস্টেক করা যাবে না। আমি ফোল্ডারে গেলাম, এখন কি একটা স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে আমি ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। ফোল্ডারের মধ্যে প্রবেশ করার পরে আমি কি দেখতে পাচ্ছি, 02 নামে একটা ইমেজ দেখতে পাচ্ছি, 02। তাহলে আমি এখানে কি করব, 02.jpg এক্সটেনশন যা পাচ্ছি আমাকে তাই ব্যবহার করতে হবে। সেভ দিলাম। এখন যদি আমি ব্রাউজার রিলোড দিই, দেখুন আমরা দ্বিতীয় ছবিটি পেয়ে গেলাম। তাহলে কি আমরা এখানে দুটো ফাইল পাথ দেখলাম। একটা হচ্ছে কি সরাসরি আমি একটা ইমেজকে ব্রাউজারে রেন্ডার করালাম, সরাসরি 01 নামে যে ইমেজটা আছে সেটা কি আমি কোনো ফোল্ডার, যেমন এখানে ফোল্ডারের নাম ছাড়াই এটাকে রেন্ডার করালাম। আর দ্বিতীয় ইমেজটা কি, যেহেতু একটা ফোল্ডারের মধ্যে আছে তাই আমি কি করলাম, সেই ফোল্ডারটার নাম দিলাম, স্ল্যাশ দিলাম, তারপরে সেই ইমেজের নাম দিলাম। স্ল্যাশের মানে কি ফোল্ডারের মধ্যে প্রবেশ করানো, স্ল্যাশ অর্থ হচ্ছে ফোল্ডারের মধ্যে প্রবেশ করানো। তো ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম, ছবিটা বা ইমেজটার নাম আমি এক্সটেনশন সহকারে এখানে ট্যাগ করে দিতে পারি অথবা কপি করে দিতে পারি। ওকে, এখন ধরুন এই ইমেজেস এর মধ্যে আরেকটা ফোল্ডার আছে, তার মানে একটি ফোল্ডারের মধ্যে আরো একটি ফোল্ডার আছে। তো আমরা এখানে আরেকটা ফোল্ডারের নাম লিখি ইমেজ
images_02 নামে একটা ফোল্ডার দিলাম, বানালাম। এখন এই ফোল্ডারের মধ্যে তো কোনো ইমেজ নেই, তাহলে আমরা বাইরে থেকে একটা ইমেজ নিয়ে আসি। বাহির থেকে আমরা একটা ইমেজ যদি আনি, আমরা এই ইমেজটাকে নিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, তাহলে 02 নামে আমরা একটা ইমেজ পাচ্ছি। ওকে, এখন আমরা আসি এখানে তৃতীয়তে গিয়ে কি করব, তৃতীয়তে গিয়ে তাহলে কি আমি প্রথমে এই ফোল্ডারের কাছে যাব, তাই না? images_001 আমি এখানে ট্যাগ করলাম images_01 স্ল্যাশ, মানে ফোল্ডারের মধ্যে গেলাম, যাওয়ার পরে কি দেখছি, আমি আরো একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, সে ফোল্ডারটার নাম কি images_02। তাহলে আমি এখানে ট্যাগ করব images_02 ফোল্ডারে গেলাম, ফোল্ডারের ভিতরে যেহেতু ইমেজটা আছে, তার ভিতরে প্রবেশ করতে হলে আমাকে কি করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে এবার ইমেজের নামটা আমাকে এখানে পেস্ট কপি করতে হবে, বা টাইপও করে দিতে পারি। জাস্ট আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম, সেভ দিলাম, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম। দেখুন আমার 3 নাম্বার ইমেজটা চলে আসছে। তাহলে কি হলো, আমরা ফাইল পাথটাকে আবার একটু বিশ্লেষণ করি। ফাইল পাথটাকে যদি আমরা আবার একটু বিশ্লেষণ করি, এখানেই দেখুন ফাইল পাথটা HTML ফাইল পাথ, তার মানে কি আমার মূল HTML ইন্ডেক্স ফাইলটা এখানে, এই ইন্ডেক্স ফাইলের এখানে যাওয়ার পরে আমরা ফাইল পাথটা দেখতে পাচ্ছি। প্রথমে কি আছে, images_01, তার images_01, এখান থেকে কি এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, দেখছেন অ্যারো চিহ্নের পর images_2 লেখা আছে। তো যেহেতু এই ফোল্ডার থেকে এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করতে হবে, তাই এখানে একটা স্ল্যাশ দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে কি করলাম, images_02 দিলাম। দেওয়ার পরে এই images_02 এর মধ্যে আমরা কি একটা ইমেজ পাচ্ছি 02, বা আমরা এখানে যেহেতু আগে 2 ব্যবহার করছি, এখানে আমরা 3 ব্যবহার করি, 3 দিলাম। 3 দিলে তাহলে এখানে আমাকে 3 ব্যবহার করতে হবে, 3 দিলাম, সেভ দিলাম, ইমেজটাকে এখানে ধরিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে ব্রাউজার রিলোড দিতে হবে, কোনো পরিবর্তন আসবে না, জাস্ট ইমেজটা এখানে রেন্ডারিং হয়ে গেল। তো আমরা কি 3 ভাবে দেখলাম যে কিভাবে আমরা একটা ফাইলের পাথকে আমরা HTML ডকুমেন্টের মধ্যে ইনক্লুড করতে পারি। জাস্ট আমরা ইমেজকে নিচ্ছি এই কারণে যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। আমরা সাধারণত বুটস্ট্র্যাপ ফাইল, jQuery ফাইল, CSS ফাইল, এগুলোকে আমাদেরকে HTML এর মধ্যে ইনক্লুড করতে হয়, লিঙ্ক করাইতে হয়। সেক্ষেত্রে ফাইল পাথগুলো তখন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মিস্টেক হওয়ার কারণে আমাদের কোডিং যখন কাজ করে না, তখনই আমরা এর আগ্রহটা হারিয়ে ফেলে। তো 3 নাম্বারটা হলো। এখন আমরা আসি 4 নাম্বারে। এই হচ্ছে আমার মূল ফাইল পাথ, এটা হচ্ছে আমার ফাইল পাথ। ফাইল পাথের বাইরে এটা কি ইমেজ আছে দেখি, ইমেজটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো আমার 10 নম্বর নামে একটা ইমেজ এখানে চলে আসছে। জাস্ট আমি এটাকে 4 দিই, 04, যেহেতু আমাদের এটা 4 নম্বর রুলস। ওকে, আমরা এটাকেই কপি করি। এখন আমাদের ধরুন এখানে কিছু নেই, কিছু না থাকার কারণে আমাদের মূল ফাইলটা কোথায়, আমাদের মূল ফাইলটা হচ্ছে এখানে index.html। আমাদের ইমেজটা কোথায়, আমাদের ইমেজটা ফাইলের বাইরে 04 নামে। তো প্রথমে আমি এখানে টাইপ করি কি 04.jpg, ইমেজটাকে ধরলাম। এখন ইমেজটা কোথায় যাবে, ইমেজটা যাবে হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে যাবে না, সে আমার যে টার্গেটেড ইন্ডেক্স ফাইলটা আছে সেটা হচ্ছে কি এটা। তার মানে এটা একটা ফোল্ডার। আমরা জানি কোনো ফোল্ডার থাকলে সেখানে কি হয়, একটা স্ল্যাশ চিহ্ন হয়। তো আমরা এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিলাম। স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে তো কি, এটা আমার ইন্ডেক্স ফাইলের বাহিরে যে ফোল্ডারটা আছে, সে ফোল্ডারের বাহিরে একটা ইমেজ আছে। সেক্ষেত্রে আমি এখানে কি করব, আমাকে দুটো ডট দিতে হবে। সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, জেপিজি, ফাইলটা চলে আসছে। যদি আমরা এটাকে যদি আমরা 300 করি, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, তো আমরা দেখতে পাচ্ছি কি ইমেজটা চলে আসছে। কারণ এখানে 300 পিক্সেল সে জায়গা নিতে পারে না, সেই কারণে কি করলো, সে ব্রেক করে নিচে চলে আসলো। তো আমরা এখন বুঝতে পারছি যে আমাদের এখানে ফাইল এক্সটেনশনটা ভুল হয়েছিল, আমরা দিছিলাম পি না দিয়ে, যে কারণে আমাদের ইমেজটা এখানে রেন্ডারিং হয়েছিল না। যেহেতু আমার এই ইমেজটা
মূল যে HTML ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের ফোল্ডারের বাহিরে একটা ইমেজ আছে। যেহেতু বাহিরে আছে তাই আমি কি করলাম, দুটো ডট দিলাম এবং একটা স্ল্যাশ দিলাম। দুটো ডট এর মানে কি এই ইমেজটা বাহিরে, আর স্ল্যাশ মানে কি এটা একটা ফোল্ডার। তো এই ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট যে HTML আছে সেটা। তো সাধারণত আরো অনেক ভাবে অ্যাড করা যায় যে কোনো ফাইলকে। তো জাস্ট আমরা যেহেতু চারটাই আমরা বেশি ব্যবহার করি, তো আমি এখানে আপনাদেরকে চারটা দেখিয়ে দিলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।